কেন বাড়ছে তরুণ তরুণীদের মধ্যে হার্ট অ্যাটাক? চিকিৎসকদের কি মত, কি বলছেন তারা? চলুন শুনে নিই তাদের মুখ থেকে। হৃদরোগ অ্যাজ এ হোল এখন মানুষের মধ্যে তার প্রাদুর্ভাব অনেক বেড়ে গেছে। সেটা মাইনার একটা রোগ, মাইনার হার্ট অ্যাটাক থেকে শুরু করে, হার্টের রিদমের গণ্ডগোল থেকে শুরু করে, হার্ট ব্লক হওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্পেকট্রাম অফ ডিজিজ হার্টের এখন আরও বেশি বেশি করে ডিটেক্টেড হচ্ছে। এমনটা নয় যে এখন শুধুমাত্র বাচ্চাদের মধ্যে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেড়ে গেছে, দেখা যাচ্ছে। আগেও ছিল, আগে হয়তো কম ছিল, এখন এগুলো বেড়ে গেছে। এগুলো বেড়ে যাওয়ার, দেখুন, হার্ট অ্যাটাক অ্যাজ এ হোল যদি ভাবেন আপনি, হার্ট অ্যাটাক বেড়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে কিছু মেটাবলিক ডিজিজ। মেটাবলিক ডিজিজগুলোর মধ্যে হচ্ছে ধরুন ব্লাড সুগার বাড়া, প্রেশার বাড়া, থাইরয়েড থাকা, কোলেস্টেরল বেশি থাকা। এগুলো মেইনলি আমরা বলি এসিভিডি রিস্ক, মানে হচ্ছে হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ানোর যে কারণে বাড়তে পারে। তো সাধারণ ক্ষেত্রে আমরা যা দেখি সেটা হচ্ছে যাদের ফ্যামিলিতে ডায়াবেটিস আছে এবং যার নিজের ডায়াবেটিস আছে, কিডনির রোগ আছে, প্রেশার বেশি আছে, হাইপার টেনশন যেটাকে বলি আমরা, কোলেস্টেরল বেশি আছে, এগুলো না কিছু কিছু জিনিস মডিফাই করা যায়, কিছু কিছু জিনিস মডিফাই করা যায় না। কিন্তু এগুলোর থেকেও সবথেকে বড় ইম্পর্টেন্ট কারণ এখন যেটা আমরা দেখছি সেটা হচ্ছে সেডেন্টারি লাইফস্টাইল। মানে আমরা এই চেয়ারে বসে কাজ করা, কম্পিউটারে বসে কাজ করা, মোবাইলে সারাদিন সময় কাটানো, এই জিনিসগুলো আমাদের মধ্যে এখন বেড়ে গেছে। সময়ের সঙ্গে সঙ্গে এগুলো জিনিস বদলাচ্ছে। আমাদের আউটডোর অ্যাক্টিভিটিসগুলো অনেক কমে গেছে। এখন আর পাড়ায় পাড়ায় খেলার মাঠ দেখতে পাওয়া যায় না। এখন আর রাস্তাঘাটে ক্রিকেট খেলে না লোকে। তো এই যে না খেলা, হাঁটার প্রবণতা কমে যাওয়া, এগুলো হচ্ছে হার্টজনিত রোগের কারণ, একটা বড় সড়ো কারণ এখন দেখা যাচ্ছে। তাছাড়া আমাদের খাদ্যাভ্যাস বদলে গেছে। আমরা এখন অনেকেই রেডিমেড খাবার খেতে পছন্দ করছি। পিৎজা, বার্গার, বিরিয়ানি, এই জিনিসগুলো কিন্তু ধীরে ধীরে আমাদের এই হার্টের মধ্যে যে রক্ত চলাচল, সেই রক্ত চলাচলে বাধা তৈরি করছে। সেই নাড়িগুলো বা ধমনীগুলো হচ্ছে সরু হয়ে যাচ্ছে, যার জন্য রক্ত চলাচল কমে যাচ্ছে হার্টে। এবার হার্টে যেই রক্ত চলাচল কমে যাচ্ছে, যখন হঠাৎ করে বেশি রক্ত চলাচলের প্রয়োজন হচ্ছে, তখন কোনোভাবেই আর সেই রক্তটাকে মিট আপ করতে পারছে না হার্ট, তখনই হার্ট অ্যাটাক হচ্ছে। তাছাড়া এখন আরও একটা যেটা জিনিস আমরা আরও বিশেষ করে দেখতে পাচ্ছি, আপনারা খেয়াল করবেন যে কোনো খেলোয়াড় ফুটবল খেলতে খেলতে হঠাৎ করে মারা গেলেন। কোনো স্টেশনে রুগী, কোনো স্টেশনে একটা সুস্থ স্বাভাবিক মানুষ হেঁটে বেড়াচ্ছেন, হঠাৎ করে 1 মিনিট 2 মিনিটের মধ্যে তিনি মারা গেলেন। অনেকে আমরা দেখেছি ট্রেনে জার্নি করতে করতে হঠাৎ করে ট্রেনের মধ্যেই মারা গেলেন। এগুলো কিছুটা হার্ট অ্যাটাক অনেক সময় হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা যা দেখি এগুলোকে সাডেন কার্ডিয়াক ডেথ বলে। এই সাডেন কার্ডিয়াক ডেথেরও অনেকগুলো কারণ আছে। তার মধ্যে আবার সেই সেডেন্টারি লাইফস্টাইল, মানে আমরা এই খেলাধুলো, হাঁটা চলা কমে যাওয়া, এটা একটা তো বড় কারণ। তাছাড়া হার্ট অ্যাটাক নিজে সাডেন কার্ডিয়াক ডেথ করে, সেটা একটা কারণ হতে পারে। আবার অনেক সময় জেনেটিক প্রিডিসপোজিশন থাকে, মানে হচ্ছে যে ফ্যামিলিতে হয়তো সাডেন কার্ডিয়াক ডেথ হয়েছে হঠাৎ করে, সেই ফ্যামিলিতে তার যে বর্তমান যিনি আছেন সেই ফ্যামিলির, তার মধ্যে হওয়ার একটা পসিবিলিটি থাকে। আমি বলছি না যে তার হবেই, কিন্তু তার মধ্যে হওয়ার একটা পসিবিলিটি বেশি থাকে অন্যান্য মানুষের ক্ষেত্রে। তো এই সাডেন কার্ডিয়াক ডেথটাও কিন্তু এখন আমরা মাঝে মধ্যেই পাচ্ছি, এবং এটা ছোট বড় মেজো সেজো এরকম ব্যাপার নয়, প্রত্যেক এজ গ্রুপের মানুষের মধ্যে আছে। এবং এটা আরও বেশি করে পাওয়া যায় যারা খুব স্ট্রেনাস এক্সারসাইজ করেন, বিশেষ করে যারা জিম খুব বেশি পরিমাণে করেন, যাদের বাড়িতে ফ্যামিলি হিস্ট্রিতে যাদের হার্ট অ্যাটাক বা সাডেন কার্ডিয়াক ডেথের কথা বলা আছে, বা ফ্যামিলি হিস্ট্রিতে সাডেন কার্ডিয়াক ডেথ হয়েছে, এই ধরনের মানুষের কিন্তু যখন জিমে যাচ্ছেন, তাদের কাছে তাদের শরীরের মধ্যে হঠাৎ করে কিছু হরমোন জাতীয় জিনিসগুলো বেড়ে যাওয়ার জন্য তাদের আবার সাডেন কার্ডিয়াক ডেথও আমরা দেখতে পাচ্ছি।
তো এগুলো এটা একটা বিরাট বড় স্পেকট্রাম, এগুলো মানে ছোট কথায় পুরো সব কিছু বলে শেষ করার মতো নয়। তবে বটম লাইন এটাই যে লাইফস্টাইল বদলানো, আমরা এই চেয়ারে বসে কাজ ডেফিনেটলি আমাদের কাজ তো করবই, কিন্তু আমাদের একটু এক্সারসাইজ করা, প্রতিদিন 20 মিনিট করে নিয়ম করে প্রতিদিন 20 মিনিট করে হাঁটা, খাদ্যাভ্যাসে বদল আনা, যেখানে ফ্যাট জাতীয় খাবার যতটা সম্ভব কমানো, প্রোটিন জাতীয় খাবার যতটা সম্ভব বাড়ানো, বডি ওয়েট কমানো, এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। বডি ওয়েট এবং বিএমআই বলে একটা ইয়ে হয়, সেই বডি ওয়েটটাকে নিয়ন্ত্রিত রাখা, কম না, ডেফিনেটলি কম না, তবে সেটা বেশিও যাতে না হয়। এই জিনিসগুলো আমরা যদি মেনটেন করতে পারি, এবং যাদের বাড়িতে হার্ট অ্যাটাক বা হার্টজনিত কোনো সমস্যার কথা আছে, সমস্যা হয়েছে আগে, তাদের পিরিয়ডিক্যালি হার্টের চেক আপ করানো, এগুলো খুব অত্যন্ত জরুরি এগুলোকে প্রিভেন্ট করার জন্য। তাছাড়া কিছু কিছু ড্রাগস আছে, ড্রাগস মানে আমি শুধুমাত্র এই ড্রাগ নয়, কিছু কিছু মেডিসিন আছে যেটা এই ধরনের হার্টের সমস্যা তৈরি করে, সেগুলো আপনার ডাক্তারবাবু আপনাকে বুঝিয়ে বলবে ডেফিনেটলি। তবে ইদানিংকালে যা দেখা যায়, অনেক সময় কিছু নার্কোটিক্স, কিছু ড্রাগ নেশাগ্রস্ত মানুষের মধ্যে কিন্তু এই হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি। আপনি এরকম ভুরি ভুরি উদাহরণ পাবেন, মানে যাদের সাডেন কার্ডিয়াক ডেথ হয়েছে বিভিন্ন রকমের এই তামাকজাত দ্রব্য এবং ড্রাগস জাতীয় নেশা করার জন্য। অনিয়মিত খাদ্যাভ্যাস যদি হার্ট অ্যাটাকের কারণ হয়, তাহলে কিভাবে আপনি বদল আনবেন আপনার দৈনন্দিন জীবনযাত্রায়? আপনার খাদ্য তালিকায় কি থাকবে? স্ট্রেসফুল লাইফ কাটাতে যোগব্যায়ামের ঠিক কতটা প্রয়োজনীয়তা রয়েছে? এই সব কিছুর বিষয়ে বিস্তারিত জেনে নেব ডায়েটিশিয়ান অনিন্দিতা দাসের কাছ থেকে। ম্যাডাম, আগে আমরা জানতাম যে একটা বয়স সীমা থাকতো হার্টের সমস্যার জন্য, কিন্তু এখন দেখা যাচ্ছে 20 থেকে 30-এর মধ্যেই মানুষের হার্টের সমস্যা দেখা দিচ্ছে। মূলত কী কারণ, কী লাইফস্টাইলের জন্য এই জিনিসগুলো হচ্ছে? প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে লাইফস্টাইল ডিসঅর্ডার। লাইফস্টাইল ডিসঅর্ডারটা কি? প্রথম হচ্ছে জাঙ্ক ফুড, সেকেন্ড হচ্ছে অতিরিক্ত স্ট্রেস, অ্যাংজাইটি, রাত জাগা এবং নেশা, অ্যাডিকশান। এই তিনটেই কিন্তু মেন যে লাইফস্টাইল ডিসঅর্ডার, সেটার জন্য প্রেশার পড়ছে আমাদের হার্টের ওপরে। তার থেকে কিন্তু হার্ট অ্যাটাকের সম্ভাবনার রেটটা, যেটা এখন এই বাচ্চা ছেলেমেয়েদের মধ্যে ভীষণভাবে এটা বেড়ে গেছে, সেটাই আসল কারণ যে লাইফস্টাইল ডিসঅর্ডার। তো এটাকে যদি আমরা একদম নিয়ম মাফিক, আমাদের মানব শরীর কিন্তু একদম একটা সিস্টেম। তো যখনই আমরা কোনো একটা সিস্টেমকে তার সিস্টেমের বাইরে মানে বেনিয়ম করে ফেলবো, স্বাভাবিকভাবেই তার যে অর্গানসগুলো, সেই অর্গানসগুলোর ওপর প্রেশার পড়বে। তো আমাদের শরীরের মেইন যে সিস্টেমগুলো আছে, সার্কুলেশন সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম, তো সেই সিস্টেমগুলোর ওপর ডিসঅর্ডার হয়ে গেলে স্বাভাবিকভাবে টোটাল প্রেশারটাই গিয়ে পড়ে হার্টের ওপরে। তার থেকে কিন্তু হার্ট অ্যাটাকের সম্ভাবনাটা বেড়ে যায়। এবং যেহেতু কম বয়সী ছেলেমেয়েদের মধ্যে এখন যে প্রবণতাটা ভীষণভাবে দেখা যায়, সেটা হচ্ছে ভীষণ প্রসেসড ফুড খায়, জাঙ্ক ফুড, যেটা বাইরের, কোল্ড ড্রিঙ্কস ভীষণভাবে খায়, সুগার ইনটেকটা ন্যাচারালি বেশি হয় তার জন্য, সল্টেড জিনিস ভীষণ খায় যেহেতু বাইরের জিনিস খাচ্ছে, তার সাথে তারা ভীষণ পরিশ্রম বিমুখ হয়। এখনকার স্কুলগুলোতে, আগে যেমন স্কুলে একটা খেলাধুলা বলে একটা আলাদা একটা চ্যাপ্টার ছিল, এখনকার স্কুলে সেই চ্যাপ্টারটাই বন্ধ হয়ে গেছে। বাচ্চাদের কিন্তু খেলাটা ভীষণ জরুরি, বাচ্চারা খেলে না। যখনই বাচ্চারা খেলে না, স্বাভাবিকভাবে তারা যখন একটু বড় হচ্ছে, তাদের খেলার জায়গাটা আরও বন্ধ হয়ে যাচ্ছে। আমরা এখন অনেক আধুনিক হয়েছি, আমরা সবসময় বাইক, গাড়ি এগুলো ছাড়া চলি না, আমরা হাঁটি না, আমরা সবসময় চেষ্টা করি বসে বসে কাজ করার, সবসময় শুয়ে বসে থাকি।